রাষ্ট্রের সংকট, ক্ষমতাসীনদের দমনপীড়ন, মতাদর্শিক সংঘর্ষ এসবের মধ্য দিয়েই ইতিহাস বেছে নেয় তার নেতৃত্বকে। সেই নেতৃত্ব অনেক সময় জন্ম নেয় নির্বাসনের অগ্নি পরীক্ষায়, কিন্তু অনেক ক্ষেত্রেই এই নির্বাসনই হয়ে ওঠে ফিরে আসার শক্ত ভিত। আজ সেই ইতিহাসের ধারাবাহিকতায় যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন তিনি। রাজনীতির এক কঠিন বাস্তবতা নির্বাসন। তবে বিশ্ব রাজনীতির ইতিহাসে নির্বাসন মানেই অবসান নয়। ইতিহাসে যেসব নেতা রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন, তাদের কারো কারো রাজনৈতিক জীবন শুরু বা পূর্ণতা পেয়েছে নির্বাসনের মধ্য দিয়েই। 1917 সালে ইউরোপে নির্বাসিত জীবন কাটিয়ে রাশিয়ায় ফেরেন ভ্লাদিমির লেনিন। তার প্রত্যাবর্তনের কয়েক মাসের মধ্যেই রাশিয়ার ইতিহাসে ঘটে যায় অক্টোবর বিপ্লব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি অধিকৃত ফ্রান্স ছেড়ে যুক্তরাজ্যে নির্বাসনে যান চার্লস দ্য গল। 1944 সালে মুক্ত ফ্রান্সে ফিরে তিনি হয়ে ওঠেন প্রতিরোধ ও পুনর্গঠনের প্রতীক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 1979 সালে দীর্ঘ নির্বাসন শেষে ইরানে প্রত্যাবর্তন করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তার ফেরার মধ্য দিয়েই সফল হয় ইরানের ইসলামী বিপ্লব। মধ্যপ্রাচ্যের নির্বাসন রাজনীতির অন্যতম প্রতীক ছিলেন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত। বিভিন্ন সময়ে জর্ডান, লেবানন ও তিউনিসিয়ায় নির্বাসিত জীবন কাটানোর পর 1994 সালে তিনি ফিরে আসেন গাজা ও পশ্চিম তীরে। তার এই প্রত্যাবর্তন ফিলিস্তিনি স্বশাসনের সূচনার প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক ধারাবাহিকতায় যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর নিজ দেশে ফিরছেন। এমন এক সময় তার এই ফেরা যখন বাংলাদেশের রাজনীতি নতুন সমীকরণের মুখোমুখি। ইতিহাস বলছে, নির্বাসন থেকে ফিরে অনেক নেতাই নিজেদের দেশের রাজনীতিতে রেখেছেন গভীর ছাপ। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে কি বার্তা দেয় এবং কি প্রভাব ফেলে, সেটি এখন সবার দৃষ্টি। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।